أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. সম্মানিত উপস্থিত ভাতৃমণ্ডলী, আমি কিছু প্রশ্ন উত্তর শুরু করছি। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। একটি প্রশ্ন, শিরকে আকবরের সাথে জড়িত ব্যক্তি ইসলামী দলের সদস্য শহীদ হলে শাহাদাতের মর্যাদা পাবে কি? প্রশ্নটা হলো, কোনো ব্যক্তি ইসলামী দলের সদস্য কিন্তু শিরকে আকবরের সাথে জড়িত, এই ব্যক্তি শহীদ হলে শাহাদাতের মর্যাদা পাবে কি না? প্রথমত, শিরকে আকবর যদি কোনো ব্যক্তি করে, যদি জড়িত থাকে শিরকে আকবরের সাথে, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরকে আকবরটা অত্যন্ত জঘন্য পাপ। অন্য পাপ কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো করার পরে বাঁচার পথ আছে, কিন্তু শিরকে আকবর করে তওবার পূর্বে যদি মানা যায়, ওই ব্যক্তির বাঁচার কোনো পথ নেই। যেমন শিরকে আকবর বলতে বোঝায় মূর্তি পূজা করা, কবর পূজা, মানুষকে পূজা করা, গাছ পূজা করা, অলিয়া উলিয়া কবরে জীবিত আছেন, আমি তার কাছে কিছু বললে তিনি শোনেন, আমার অভিযোগ অনুযোগ পূরণ করেন, চাইলে কিছু দিতে পারেন, এই সমস্ত ধারণাগুলো শিরকে আকবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরের কাছে গিয়ে তাকে কিছু বললে তিনি শুনেন, জবাব দেন, মানুষের উপকার এবং ক্ষতি করতে পারেন, এই ধারণাগুলো সব শিরকে আকবর। শিরিক দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগার। একটা হলো ছোট শিরক, একটা হলো বড় শিরক। ছোট শিরক বলতে যেমন তাবিজ বাঁধা, এটা ছোট শিরক। তবে চুরি করা, জেনা করা, মদ খাওয়ার চেয়ে বড় পাপ হলো তাবিজ ঝোলানো। ছোট শিরক বলে আপনি ছোট মনে করবেন না। 17,442 নম্বর হাদিস মুস্তাদে আহমদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে কালেমা শাহাদত পড়ালেন না, শুধু একটি কারণে, যে তার দেহে তাবিজ ছিল। 10 জন লোকের 9 জনকে তিনি বায়াত করালেন, আর একজনকে করালেন না, কারণ তার দেহের মধ্যে, তার শরীরে তাবিজ বাঁধা ছিল। যখন তাবিজটা কেটে ফেলা হলো, অতঃপর আল্লাহ রাসূল তাকে বায়াত করালেন। তাহলে যে ব্যক্তি রাসূলের কাছে বায়াত হওয়ার যোগ্যতা রাখেন না, কেউ বলছেন ইসলাম গ্রহণ করার যোগ্যতা রাখেন না, তাহলে তাবিজ কত বড় পাপের কাজ হতে পারে? এটা হলো শিরকে আসগার। শিরকে আকবর যেটা, সেটা অত্যন্ত জঘন্য। যেমন উদাহরণ দিয়ে বোঝানো যায়, অন্য কোনো পাপকারী ব্যক্তি, মদখোর, তওবা না করে মারা গেল, কোনো ব্যক্তি ব্যভিচার করেই মারা গেল, তওবা করতে পারলো না, ওই ব্যক্তির বাঁচার 3টা পথ আছে। 1 নম্বর, ওই ব্যক্তি শিরিক না করার কারণে, যদি শিরিক না করে থাকে,
তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে ক্ষমা করে দিবেন। এটা সূরা নিসা 116, 48 এবং 116 নম্বর আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের পাপ ক্ষমা করেন না, চাইলে অন্য পাপ ক্ষমা করে দেন, এটা তার ইচ্ছা। তিরমিজিতে হাদিস আসছে 2য় খণ্ডে 194 পৃষ্ঠায়, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া ওয়ালা তুশরিক বি শাইআ, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত পূর্ণ ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইআ, কিন্তু আমার সাথে কোনো শিরিক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হবে এই সমপরিমাণে ক্ষমা নিয়ে, অর্থাৎ সবই মাফ করে দেবেন আল্লাহ। তাহলে শিরিক না করলে আল্লাহ পাপ ক্ষমা করে দিতে পারেন। 2 নম্বর পথ আছে মদখোরের জন্য, হত্যাকারীর জন্য, জেনাকারীর জন্য আরেকটা পথ আছে। আল্লাহ তাকে ক্ষমা করলেন না, কিয়ামতের মাঠে জাহান্নামে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার শাফাতটা কাবিরা গুনাহগারদের জন্য। সুতরাং এগুলো কাবিরা গুনাহ, বাঁচার পথ আছে। 3য়, ওই ব্যক্তি বেদাতে রাসূল সুপারিশ করলেন না, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্ত হতে পারল না। আরেকটি পথ তার খোলা আছে। ওই যে এক সময় কালেমা শাহাদত পড়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এই জন্য তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একদিন সে জান্নাতে যাবে। এটা আপনি ইবনে মাজার মধ্যে হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুপারিশ পাবে, না হলে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একসময় জান্নাতে যাবে, কারণ কালেমার বদৌলতে একদিন জান্নাতে যাবে। কিন্তু শিরকে আকবার করে মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ বর্জন করেন। হাদিসে কুদসি সহিহ মুসলিম 7666 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আন শিরকিহি, আমি শিরিককারীর শরিক থেকে মুক্ত। মানে আমিল আমালান আশরাকা ফিহি গায়রি মাই, কেউ যদি এমন আমল করে যে আমলের সাথে শিরিক করে, আমার সাথে অন্যকে শরিক করে, ওই আমল করতে গিয়ে তারাক্তুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করি, তার শরিককেও বর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না। তাহলে কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে মাফ করার কোনো সুযোগই নেই। আগে যে হাদিসটা বললাম, শিরিক করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 2য় পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওই ব্যক্তি পাবে না। তিরমিজির হাদিস 2441 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখতারতু শাফাআহ লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, আমার শাফাত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মারা গেছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে। শরিক না করে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবে। শিরিক করে মারা গিয়ে আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবেন না। 3, ওই যে চিরস্থায়ী জাহান্নামে থাকবে তার প্রমাণ হলো সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার স্থান হবে জাহান্নামে, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, অর্থাৎ কেউ সুপারিশ করবে না। এখন যদি কারো মাথায় ধারণা থাকে, তার আকীদা থাকে এটা যে ওলিয়া মানুষের উপকার করতে পারে কবর থেকে, তার কাছে গিয়ে
ইবাদত পৌঁছা দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যায়, এই তাকিদা কারো মধ্যে যদি থাকে, আর যদি মিছিল করতে গিয়ে গুলি লেগে শহীদ হয়ে যায়, এই ব্যক্তি শাহাদত কবুল হবে না। আমাদের দেশে এটা তো একটা শিরক আছে, কিন্তু রাজনৈতিক শিরক যেটা আছে সেটাকে আপনি সাপোর্ট করেন। রাজনৈতিক শিরক বলতে আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, কিন্তু এই মিথ্যা সন্ত্রাসতন্ত্র গণতন্ত্রের স্লোগান হলো সকল ক্ষমতার উৎস জনগণ। 165 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলেছেন ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। অথচ আমি এটা দিয়ে দিয়েছি মানুষের হাতে, জনগণই সকল ক্ষমতার উৎস। যদি কোনো ব্যক্তি এই আকীদা স্বীকার করে, তাহলে ওই ব্যক্তি শিরকে আকবরের সাথে জড়িত হলো, তাহলে ওই ব্যক্তির শাহাদত কবুল হবে কিভাবে? আমি এখানে অনুরোধ করব, যদি শাহাদত পায় কোনো ব্যক্তি, যদি কবুল হয়ে যায়, তাহলে তার মর্যাদার শেষ নেই। প্রথমত ওই ব্যক্তির মর্যাদা হলো, ওই ব্যক্তি শাহাদত লাভ করা, রক্ত বের হওয়া মাত্রই ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। 2 নম্বর, ওই ব্যক্তির কবরের আযাব হবে না। 3 নম্বর, ওই ব্যক্তি কাল তার রূহটা জান্নাতের পাখিদের, সবুজ পাখির মধ্যে সঞ্চালন করে সারা দিন জান্নাতের ফল খাবে, আর আরশের সাথে তাদের পাখির বাসা থাকবে, সেই বাসায় গিয়ে রাত্রি যাপন করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য উন্মুক্ত করে দেবেন জান্নাতে ফলমূল খাওয়ার জন্য। মারা যাওয়ার পরে যেভাবে মারা গেছে, কাল কিয়ামতের মাঠে ওইভাবেই উঠবে। এরপরে তাদেরকে নূরের মেম্বারের উপরে বসানো হবে। নবী রাসূলগণ সেই মেম্বার দেখে ঈর্ষা পোষণ করবে, যদি আমাকে দেওয়া হতো ভালো হতো। সব শেষ তাদেরকে জান্নাতে দেওয়া হবে, কিন্তু তার আগে বলা হবে যে তোমার নিকট আত্মীয় যাদের তোমার পছন্দ মতো 70 জন ব্যক্তিকে নির্বাচন করো, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, 70 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। জান্নাতে যাওয়ার পরে 70 জন নারীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, হুরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিয়ে দিয়ে দিবেন। ফজিলত অনেক, কিন্তু কবুল হতে হবে তো। বাংলাদেশের আমি ইসলামী দলের কর্মীদেরকে বলবো, আর যাই তাই করুন, আগে হৃদয়টাকে শিরক মুক্ত করুন, তারপরে আপনি দাওয়াতি কাজের মাঠে নামুন। শিরকি ধারণা নিয়ে, শিরকি আকীদা নিয়ে ইসলামী আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলি খেয়ে মারা গেলে শাহাদত জুটবে না, কারণ এটা শিরকি আকবার। এটা আমি স্পষ্ট ভাষায় বলছি। বহু ইসলামী দল বাংলাদেশে রয়েছেন, তারা চাচ্ছেন ইসলামী বিপ্লব ঘটুক, কিন্তু প্রত্যেকের হৃদয়ে হলো শিরকি আকবরের ধারণা। আল্লাহ সম্পর্কে ধারণা ঠিক নয়, রাসূল সম্পর্কে ধারণা ঠিক নয়। আমি এতটুকু বলেই এই প্রস্তুত এখানে শেষ করছি। অনুরোধ জানাবো আপনাদেরকে, এই শিরকি আকবরের ধারণা থেকে বিরত রেখে আপনি নির্ভেজাল তাওহীদের দাওয়াতি কাজ করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নবী রাসূলগণ ও ওলি আউলিয়া কবর থেকে মানুষের উপকার বা ক্ষতি করতে পারেন কি? দেখেন, আমি প্রসঙ্গটা আগে একটু বলেই দিয়েছি, কিন্তু এরপরেও আপনাকে এই প্রশ্নের উত্তরে আরেকটি কথা বলে দিই। নবী রাসূল কবর থেকে কোনো মানুষের উপকার করতে পারেন না। সহিহ বুখারী প্রথম খণ্ডের 137 পৃষ্ঠা 1010 নম্বর হাদিস। আপনাকে এই হাদিসটা বললেই বাকি ধারণাগুলো পেয়ে যাবেন। যখন পানি হচ্ছিল না, দুর্ভিক্ষ নেমে আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত চাচা আব্বাসের কাছে গেলেন। যাওয়ার পরে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, হে আল্লাহ,
আমরা আপনার নবীর মাধ্যমে আপনার কাছে পানি চাইতাম, নবীকে ওসিলা করে, ফাসকিনা, আপনি আমাদেরকে পানি দান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, আমরা এখন আপনার নবীর চাচার মাধ্যমে আপনার কাছে পানি চাচ্ছি, ফাসকিনা, আপনি আমাদের পানি দান করুন। রাবি আনাস বলছেন ফাইসকাউনা, তাদেরকে পানি দান করা হতো। আমি এখানে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবা একরাম কবরের কাছে গেলেন না কেন? না গিয়ে জীবিত চাচা আব্বাসের কাছে আসলেন কেন? এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন সাহাবা একরাম, সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা জানা সত্ত্বেও পানি চাওয়ার জন্য ওই মদিনাতেই কবরের কাছে গেলেন না কেন? তারা কেন আসলেন চাচা আব্বাসের কাছে? আরেকটা জিনিস প্রমাণ করে, স্পষ্ট জেনে রাখুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে তার প্রিয় সাহাবীদের উপকার করতে না পারেন, পৃথিবীর কোনো ওলি আউলিয়া, গৌস কুতুব, যে নামেই বলুন না কেন, আলেম উলামা মুনিশি কবর থেকে কারো উপকার করতে পারবে না। এটাই স্পষ্ট কথা। সুতরাং যারা এই আকীদা পোষণ করছে, সে সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা কবরের কাছে গিয়ে ভিক্ষা চাওয়া, কবরের কাছে গিয়ে দোয়া করা, কবরের কাছে গিয়ে ইসালে সোয়াবের নামে অনুষ্ঠান করা, আমুলকে বকশান দেওয়া, ওরুস করা, সেখানে গরু খাসি কুরবানি করা, পীরকে খুশি করা, এগুলো সবগুলো হলো শিরকে আকবার। এইগুলো থেকে বিরত থাকুন। আর চাওয়ার দরকার, এটা আল্লাহর কাছেই চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন বান্দা আমার কাছে চায় তখন আমি বান্দার নিকটেই থাকি। যুক্তি দিয়ে বলা হচ্ছে, জাজের কাছে গেলে উকিল লাগে, অর্থাৎ আল্লাহর কাছে যেতে হলে অবশ্যই একজন পীর ধরা লাগবে। আল্লাহকে জাজের সাথে তুলনা করাটা একটা মহা অন্যায়। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কথা শুনেন, আল্লাহ বান্দা সম্পর্কে জানেন। আপনি নিজেই আল্লাহর কাছে আপনার ভাষায় দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। সেজদা একমাত্র আল্লাহকেই করুন। এই শিরকে আকবার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা জানি শহীদের মৃত্যু কয়েক প্রকার। এর মধ্যে যারা পানিতে পড়ে কিংবা মাটিতে চাপা পড়ে যে সকল মানুষ মারা যায়, তারা কি সবাই শহীদের মৃত্যু বরণ করবেন? এটা কি ধরনের শহীদের মৃত্যু? জি, পানিতে পড়ে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা গেলে, পেটের রোগে মারা গেলে ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন। তবে যুদ্ধের মাঠের শহীদ আর এই শহীদের মর্যাদা একরকম হবে না। যে ফজিলতটা বললাম আমি, এটা যুদ্ধের মাঠে একমাত্র যারা লিলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করবেন। পরের প্রশ্ন, অনেক ইসলামী ব্যক্তিত্ব বলে থাকেন বর্তমানে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, এই ধারণাটা একান্তই ভুল ধারণা। আমরা এটাকে পাগলের প্রলাপ বলতে পারি। কারণ হলো, ইসলাম তো পৃথিবীতে আজকে নাজিল হচ্ছে না, ইসলাম বহু যুগ পাড়ি দিয়ে এসেছে। আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে।
দ্বীনে মুহাম্মাদের সূচনা সেখান থেকে হয়েছে। তখন কি গণতন্ত্রের অস্তিত্ব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিজয়ী বেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন কি গণতন্ত্র ছিল? দীর্ঘ 10 বছর তিনি শাসন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা রাষ্ট্র পরিচালনা করেন, খুলাফায়ে রাশিদিন। তখন কি এই পচা বস্তা পচা গণতন্ত্রের জন্ম হয়েছিল? এরপরে উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমীয় খেলাফত, উসমানীয় খেলাফত পৃথিবীতে পরিচালিত হয়েছে। তখন কি এই পচা ইহুদিদের তৈরি করা, খ্রিস্টানদের তৈরি করা এই মতবাদ ছিল? এই ধরনের কথা বলাটা আমি মনে করি আমার মতামত অনুযায়ী একান্ত মূর্খ মানুষ ছাড়া এটা বলতে পারে না। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনে হক দ্বারা। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরা আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। গণতন্ত্র একটা ধর্ম, ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ধর্ম, ইসলাম একটি জীবন বিধান। সমস্ত ইজম, সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত থিওরি, সমস্ত দর্শন সবগুলোকে উৎখাত করে, সবগুলোকে পায়ে পিষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠা করাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে প্রেরণ করার লক্ষ্য। তাহলে আজকে ইসলাম ব্যতীত আমি অন্য দর্শনের কাছে কিভাবে ধর্ণা দিচ্ছি? আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, ধর্ম, থিওরি, মতবাদ, দর্শন যে ব্যক্তি তালাশ করবে, তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। এতগুলো আয়াত থাকতে আমরা মানব রচিত, বিধর্মীদের রচিত, আল্লাহদ্রোহী যারা, তাদের রচিত মতবাদের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারি কি করে? মনে হচ্ছে ইসলাম আজকে নাজিল হচ্ছে, ইতিপূর্বে ইসলাম বিজয় লাভ করেনি, ইসলাম বিজয়ের মুখ দেখেনি। আমি তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আপনাদের সামনে একটি কথা উল্লেখ না করে পারছি না। যারা এই সন্ত্রাসতন্ত্র, ধোঁকাতন্ত্র, গণতন্ত্রে যারা প্রকৃত স্বাদ পেয়েছে, তারাই গণতন্ত্র সম্পর্কে উল্টা কথা বলেছেন। তার মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, আপনাদের পরিচিত মুখ, 2012 সালে তার গ্রন্থটি প্রকাশ পেয়েছে। মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন। এই বইয়ের 466 থেকে নিয়ে 467 পৃষ্ঠায় তিনি কিছু কথা লিখেছেন। এই কথাগুলো আপনাদের জানার স্বার্থে আমি বলতে চাই। একজন বর্ষিয়ান নেতা
জামাতে ইসলামের নায়েবে আমির, তিনি তার শেষ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করলেন কি করে। আপনি তার বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। তিনি লিখছেন 466 পৃষ্ঠায়, অধিকাংশ মুসলিম দেশসমূহের শাসক গোষ্ঠী ও দেশের রাজনৈতিক দলসমূহ পাশ্চাত্যের ভোগবাদী গণতন্ত্রের অনুসারী। এমন সব নামধারী মুসলিম নেতৃবৃন্দ মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির পূজা বাহ্যিকভাবে পরিহার করলেও এরা এদের হৃদয়ের কোণে সযত্নে এমন এক অদৃশ্য মূর্তির পূজা করে, যে মূর্তি কোথাও গণতন্ত্রের, কোথাও বা রাজতন্ত্রের আবরণে আবৃত। মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তি জড় পদার্থ, তাদের কোনো অনুভূতি নেই। তাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজিত থাকলেও সেগুলো তারা ব্যবহার করার ক্ষমতা রাখে না। কিন্তু পাশ্চাত্যের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি, তা অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে, অনুসরণ করে এবং আইন হিসাবে দেশের বুকে প্রয়োগ করে। ভোগবাদী গণতন্ত্রের এই অদৃশ্য মূর্তি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাধুকে চোর, চোরকে সাধু, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ বানানোর ক্ষমতা সংরক্ষণ করে। আমি আর একটা পারা পড়ব। পাশ্চাত্যের গণতন্ত্র নামক এই অদৃশ্য মূর্তির অন্ধ পূজারীদের কাছে স্থায়ী কোনো মূল্যমান নেই। এদের কাছে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়ের চিরন্তন কোনো মানদণ্ড নেই। এদের মানদণ্ড হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় বা মতামত। আবার সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের যথাযথ প্রতিফলনের ব্যবস্থাও পাশ্চাত্যের তথাকথিত গণতন্ত্রে যেমন অনুপস্থিত, তেমনি সূক্ষ্ম কারচুপি, অনিয়ম ও অস্বচ্ছতার আশ্রয় গ্রহণ করে প্রকৃত জনরাইকে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ রয়েছে। যদি আপনি গণতন্ত্রের স্বাদ বুঝতেন, তাহলে কিছু ইসলামী ব্যক্তিত্ব গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় এ কথা বলতে পারতেন না। আমি আরেকজন বিদ্বানের কথা আপনাকে শোনাই। এ বাংলাদেশের এক অনন্য কলম সৈনিক মৌলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ তাআলা অসংখ্য বই লিখেছেন। তিনি অনেক বই লিখেছেন। বাংলাদেশে এত বই লেখেননি কোনো মনীষী। 1941 সালে জামাত ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে 26 আগস্ট। 1945 সালে তিনি জামাত ইসলামের সাথে যোগ হন। 1955 সালে তিনি পূর্ব পাকিস্তানের জামাত ইসলামের আমির নিয়োগ হন। তখন অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ তিনি ছিলেন সেক্রেটারি। 1955 সালে থেকে নিয়ে 68 সাল পর্যন্ত আমির ছিলেন। তার চেয়ে অভিজ্ঞতা আপনার আমার বেশি নয়। তিনি এই গণতন্ত্রের ফাঁদ থেকে মুক্ত হয়ে উন্মুক্ত চলে আসলেন গণবিপ্লবের পথে। আপনি তার ভাষাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা এত বই পড়বেন না আর জানবেন না তথ্যগুলো, এই জন্য আমি তথ্যগুলো আপনার সামনে দিয়ে দিই। গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, এই বই তিনি লিখেছেন। আর একটা লিখেছেন প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব। এই বইটাতে কি লিখছে শুনেন। 10 পৃষ্ঠা লিখেছেন যে গণতন্ত্র বর্তমানে দুনিয়ার দেশে দেশে চালু রয়েছে একটা ভিত্তিহীন, অযৌক্তিক, অবৈজ্ঞানিক তথা মিথ্যা শাসন ব্যবস্থা। এই মিথ্যা ও ধোঁকাবাজির শাসন ব্যবস্থা দ্বারা জনগণের কোনো কল্যাণই সাধিত হতে পারে না। তাই তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার একটি নিরেট মিথ্যা কুফুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এরপর তিনি বলছেন এই চেষ্টাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা যেতে পারে না। কোরআনের ভাষায় তা হচ্ছে জিহাদ ফি সাবিলিত তাগুত, তাগুতি শাসন কায়েমের সংগ্রাম। আর শুনবেন মুনিশি কাকে বলে, ইসলামী ব্যক্তিত্ব কাকে বলে প্রশ্ন করেছেন আমাকে। আমি তো চিনি না তাকে। আমি একজন
দক্ষ বড় আলেম, সব জ্ঞানে পারদর্শী ব্যক্তি মৌলানা আব্দুর রহিম এই কথা বললেন কেন? গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, 1985 সালে প্রকাশিত 10 পৃষ্ঠায় আপনি খুলে দেখুন কেন বললেন এটা। আরো একটি কথা বলেছেন, প্রচলিত রাজনীতি জিহাদি কাম্য, এই বইয়ের 20 পৃষ্ঠায় বলছেন, ধার করা কোনো পন্থায়, বিশেষ করে কুফরি নীতি ও অনৈতিক পন্থায় ইসলাম কায়েম হতে পারে না। বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতি যে ধর্মনিরপেক্ষ অর্থাৎ ধর্মহীন ইউরোপ থেকে গৃহীত পন্থা, তা আগেই বলেছি। তাই যে পথে ইসলাম কায়েম হবে না সে পথে একটি মুহূর্ত, একটি পয়সা এবং এক বিন্দু শক্তি ক্ষমতা ব্যয় করা আমাদের ঈমানের পরিপন্থী। যদি আমরা শোনাতে বলেন আরো, আমি শুনিয়ে দেব। আব্দুর রহিম সাহেবের চেয়ে এই বাংলাদেশে গণতন্ত্রের স্বাদ পাওয়ার লোক বেশি নেই। শুধু তাই নয়, 1968 সালে অল ইন্ডিয়া অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মওদুদি সাহেব যখন বেঁচে ছিলেন তখন একমাত্র কেন্দ্রীয় নায়েব আমি হলাম আব্দুর রহিম সাহেব। এখন আমার জবাব কি হতে পারে? অতএব যারা বলেই গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, আমি উল্টা করে বলে কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। তার প্রমাণ মিশরে দেখলাম আমরা, তার প্রমাণ আমরা কাশ্মীরে দেখছি, তার প্রমাণ আমরা দেখছি তুরস্কেতে, তার প্রমাণ জর্ডানে। এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও যারা বলে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়, তারা মূর্খের পিতারা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা বুঝার চেষ্টা করুন। পক্ষান্তরে যদি সমাজ বিপ্লব হতো, গণবিপ্লব হতো, দাওয়াতি কাজের মাধ্যমে গণবিপ্লব ঘটলে গণঅভ্যুত্থান ঘটবে, গণতন্ত্র পালাবে, সমস্ত পচা মতবাদ পালাবে, নির্ভেজাল ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। ওই গণবিপ্লবটাই দরকার। আল্লাহ যদি কিছু মানুষকে কবুল করে, গোটা পৃথিবীতে যেখানেই বিপ্লব ঘটেছে সেখানে গণবিপ্লবের মাধ্যমে ঘটেছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ঘটেছে, সমাজ বিপ্লবের মাধ্যমে ঘটেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকীদা পরিবর্তন সংশোধনের মাধ্যমে, সমাজ বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লব ঘটিয়েই তিনি ইসলামী রাজ্য কায়েম করেছিলেন। আকীদায় ফাঁকা আপনার, আর আপনি মূর্খের মতো বলবেন যে গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা পাগলের প্রলাপ মাত্র। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লামের সালাত বইয়ে আপনি জয়ীফ সম্পর্কেও আলোচনা করেছেন, কিন্তু শুধু জাল হাদিসের কবলে নামকরণ করেছেন কেন? প্রশ্নটা খুব ভালো এবং এই নিয়ে অনেক মিডিয়াতে তোলপাড় হচ্ছে যে নামটা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এটা কেন রাখা হয়েছে, অথচ সেই বইয়ে জয়ীফ হাদিসও আছে। কেন নামটা রাখছি আপনারা শুনবেন আজকে। মূল কারণ হলো অধিকাংশ মৌলিক সুন্নাত যেগুলো, এগুলো জাল হাদিস দ্বারা শেষ করে দেওয়া হয়েছে, খতম করা হয়েছে। তার মধ্যে সর্বাধিক বর্ণিত হাদিস সালাতে রফুল আযান করা। এই রফুল আযান করার পক্ষে 49টি হাদিস শুধু কুতুবে সিত্তার মধ্যে আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারীতে 5টা আছে, সহিহ মুসলিমে 5টা আছে, আবু দাউদে 16টি আছে, 11টি আছে নাসাইয়ের মধ্যে, 13টি আছে ইবনে মাজাহর মধ্যে, 1টি আছে তিরমিজির মধ্যে। এতগুলো হাদিস শুধু কুতুবে সিত্তার মধ্যে আছে, 6 খান মূল কিতাবের মধ্যে আছে। অথচ মাত্র 1টি অতঃপর 2টি একেবারে মিথ্যা হাদিস তৈরি করে খতম করা হয়েছে। আমি কি নাম রাখবো তাহলে? বুকের উপরে হাত বাঁধার হাদিসকে 3টি জাল হাদিস তৈরি করে নতুন করে তৈরি করা হয়েছে। এটা আগে তৈরি করা হয়নি, নতুন তৈরি করা হয়েছে, করে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে শেষ করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার 4টি জাল হাদিস তৈরি করে
ইমামের পিছনে সূরা ফাতিহার পড়ার সুন্নাতকে একবারে কুরবানি করা হয়েছে। আমি আপনাদের মাত্র দুইটা হাদিস না বললে আপনাদের কাছে ভালো লাগবে না। যে হাদিসটা আগে আলোচনা করেছি, 400 হাদিস রফুল আয়দান করার হাদিস 400, মুহাদ্দিসগণ তাকে মুতাওয়াতির পর্যায়ের হাদিস বলেছেন। অথচ এই হাদিসকে শেষ করেছেন কি দ্বারা? আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রা রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফি সালাহ ইনদাল রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু। আমি জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সালাত এই বইয়ের মধ্যে মুখোশটা উন্মোচন করে দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে এই প্রশ্নটা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল আয়দান করছেন, ইনদা রুকুই রুকুর সময়, ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু রুকু থেকে ওঠার সময়। ফাকাল লা তাফাল, আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন তুমি এটা করো না। কেন? ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা তারাকাহু। এটা এমন একটা আমল আগে আল্লাহ রাসূল করতেন, পরে ছেড়ে দিয়েছেন। এই হাদিসটি পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে জাল বলেও লেখা নেই, কোথাও পাওয়া যায় না। দেখেন, কথা আমার নয়, মালিক মুয়াত্তা মুহাম্মদ একটা হাদিসের কিতাব, এই হাদিসের টিকাকার ডক্টর তাকিউদ্দিন বলছেন, লাকিন্না হাযাল আসার লাম ইয়াজিদহুল মুখাররিজুন আল মুহাদ্দিসুন মুসনাদান ফি কুতুবিল হাদিস। বর্ণনা বটে, কিন্তু এটা কোন হাদিসের যাচাইকারী কোন মুহাদ্দিস এই বক্তব্যের সনদ কোন হাদিসের গ্রন্থে তারা পাননি। অথচ এই হাদিসটা সম্পর্কে হেদায়ের মধ্যে কি বলা হয়েছে? হেদায়ের 111 পৃষ্ঠায় বলা হচ্ছে, ওয়াল্লাযী ইউরা মিনার রাফে মাফউলুন আলা ইবতিদায় কাযা নুকিলা আন ইবনে জুবাইর। হেদায়ের মধ্যে তুলে দেওয়া হচ্ছে কথাটি রফুল আয়দান আমুলটা ইবনে জুবাইরের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে এইটা ছিল পূর্বের আমল, পরে আর আল্লাহ রাসূল করেননি। আরো বিস্ময়কর বিষয়, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে হাদিসটা জাল করে সহিহ বুখারীর 5টি হাদিসকে খতম করার জন্য বুখারীর টিকায় 102 পৃষ্ঠা খুলেন মূল বুখারী, আহমদ সাহারানপুরি এই হাদিসটা যোগ করে রফুল হাদিসকে শেষ করে দিয়েছেন। 2, ইসলামিক ফাউন্ডেশন হেদায়ার অনুবাদ করতে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 86 পৃষ্ঠায় এই বর্ণনাটা টিকায় আরবি উল্লেখ করে রফুল হাদিসকে শেষ করে দিতে চেয়েছেন। আরো আশ্চর্যজনক, আধুনিক প্রকাশনী বুখারীর মধ্যে রফুল আয়দাইনের হাদিস অনুবাদ করার পরে টিকায় এসে এই মিথ্যা বর্ণনাটা যোগ করে, আধুনিক প্রকাশনী মিথ্যা বর্ণনাটা যোগ করে 5টি হাদিসের প্রতিবাদ করতে চেয়েছেন। সহিহুল বুখারী প্রথম খণ্ড 321 এবং 22 পৃষ্ঠা আপনি খুলেন বাড়ি গিয়ে, আধুনিক প্রকাশনীর কর্মকর্তা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন। এই একটা হাদিস আর একটা হাদিস। অথচ একটা বিষয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফুল আয়দান করতেন। সহিহ ইমাম বুখারীর জুজুল রফুল আয়দান বইটাতে আপনি খুলে দেখেন। ইবনে আব্বাস থেকে হাদিস তৈরি করা হচ্ছে, দেখুন, আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালাতি ওয়া তারাকা মা সিওয়া যালিক। ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা করছেন এই মর্মে, এটা আসছে হানাফি মাযহাবের প্রখ্যাত একটা গ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ নাসবুর রায়া। এই নাসবুর রায়ার প্রথম খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা সংকলন করা হচ্ছে। অথচ এই হাদিসের কোনো সনদ পৃথিবীর মানুষ জানে না। হাদিসটা বলা হচ্ছে,
ইবনু আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করতেন, যখন রুকু করতেন, রুকু থেকে উঠতেন যখন তখন করতেন, কিন্তু সরা ইলা ইফতিতাহিস সালাহ, শুধু বাকি থাকলো সালাত শুরু করার সময়, ওয়া তারাকা মা সিওয়া যালিক, একবার রফুল আযান সালাত বাদ বাকি জায়গাতে রফুল আযান বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। দলিল খুঁজতে গেলে পাওয়া যাবে, এর কোনো ভিত্তি মুহাদ্দিসগণের কাছে নেই। আমাকে যদি বলেন কোথায় পাওয়া গেল, দেখুন প্রতিবাদ করে বলছেন আগের হাদিসটা আর ইবনু আব্বাসের এই হাদিসটা যে তৈরি করেছে, ইবনুল জাওজি বলছেন হাদানিল হাদিসানি লা ইউরফানি আসলান ওয়া ইন্নামাল মাহফুজ আনহুমা খিলাফা যালিক। এই হাদিস দুইটি মুহাদ্দিসগণের কাছে পরিচিত নয়, বরং উল্টাটা পরিচিত আছে, মানে ইবনু আব্বাস নিজে রফুল আযান করতেন। আপনি মুসান্নাফ ইবনে শাইবার একটা হাদিস পাবেন 2523 নম্বর হাদিস, ইবনু আব্বাস যে রফুল আযান নিজে করতেন তার সহি বর্ণনা। আনাবি হামজাতা মাওলা বানি আসাদ ক্বালা রাআইত ইবনে আব্বাস ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালাতা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন রফুল আযান করতেন তখন, যখন সালাত শুরু করতেন তখন করতেন, যখন রুকু করতেন তখন করতেন, যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন রফুল আযান করতেন। মুসনাদ ইবনে শাইবা 2523 নম্বর হাদিস, সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের কেন বলছিলাম কথাটা, যে এই হাদিসটা জাল করা হলো, কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি, কিন্তু প্রচারণা চালিয়ে মানসুখ বলে প্রমাণ করার চেষ্টা করা হলো। আর একজন সাহাবী, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। عن ابن مسعود رضي الله عنه أنه قال رفع رسول الله صلى الله عليه وسلم فرفعنا وترك فتركنا। ইবনে মাসউদের নামে জাল করা হলো হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল আযান করতেন, আমরাও করতাম, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিলাম। শুধু রফুল আযানের সুন্নাতটাকে শেষ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য তিনজন শ্রেষ্ঠ সাহাবীর নামে তিনটা হাদিস জাল করা হয়েছে। এটা পাওয়া যাবে হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ বাদায়ে সানায়ে, এই গ্রন্থের প্রথম খণ্ডের 208 পৃষ্ঠায় আমি আলাউদ্দিন কাশানির লেখা। আমি প্রমাণ চাই, যদি কোনো ব্যক্তির সাহস থাকে এই তিনটি হাদিস অমুক গ্রন্থে বর্ণিত হয়েছে, আমার কাছে আসা লাগবে না, কালকে ইন্টারনেটে নাকি খুব তোলপাড় চলছে, যদি সাহস থাকে, যদি কেউ যদি সাহস করে, মাজায় যদি বল থাকে, তাহলে যেন আমার বক্তব্য শোনার পরে কালকে ইন্টারনেটে দিয়ে দেয় এই হাদিস তিনটি অমুক অমুক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি না দিতে পারে তাহলে যেন লজ্জায় যেন মাথা না তুলতে পারে, কোনোদিন মানুষকে যেন ধোঁকা না দেয়। শুধু এটা নয়, আমি ব্যাখ্যা দিতে যাব না, এই বইটার মধ্যেই আলোচনা করে দিয়েছি। বাকি 3-4টা বললাম। বুকের উপরে হাত বাঁধার হাদিসটা জাল করা হয়েছে, ইমামের পিছনে সূরা ফাতিহার হাদিসকে জাল করা হয়েছে, আমিন বলার হাদিসকে জাল করা হয়েছে, জোরে আমিন বলার হাদিসকে জাল হাদিস দ্বারাই মৌলিক সুন্নাতগুলো শেষ করা হয়েছে। এই জন্যই আমি নাম রেখেছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমি অন্যায় করিনি, তবে এটা দিয়ে কিছু কাজ হচ্ছে বলেই বেদাতি আলেমরা একটু আমার উপরে ক্ষিপ্ত হয়েছে। এটাতে আমার যায় আসে না। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো একদিন বাতিল পরাভূত হবে, হক একদিন প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এটা কি লিখছেন? আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসির বলেন কাতার সোজা করতে পায়ে পা লাগানোর হাদিস প্রমাণিত নয়, পায়ে পা লাগানো বিয়াদবি। ফতোয়া তো দেখেন, পায়ে পা মিলানোর কত হাদিস বর্ণিত হয়েছে হাদিসের গ্রন্থে। তা বাবু তাসবিয়াতিস সালাহ, পায়ের সঙ্গে পা কাঁধে কাঁধ মিলে সমান করে দাঁড়ানোর নামে মুহাদ্দিসগণ হাদিসের অধ্যায় রচনা করেছেন।
আর আপনার নাম দিয়েছেন মুফাসসিরে কোরআন, বলছে পায়ে পা লাগানো হলো বিয়াদবি। আমি এর আগে হাদিস শুনিয়ে দিয়েছি আপনাদেরকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবে, রাফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। এই হাদিসটাকে পৃথিবীর সব মুহাদ্দিস সহিহ বলেছেন, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহিহ বলেছেন। বুখারীতে যে হাদিসগুলি আছে, আপনি 102 পৃষ্ঠা খুলেন, এতগুলো হাদিস বর্ণিত হলো। আল্লাহ রাসূল বললেন, তারাসসু, ইটের উপরে ইট রাখলে যেভাবে মিশে যায়, পরস্পরে তোমরা এইভাবে মিশে যাও। আবু দাউদের 97 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বললেন, টাকনোর সাথে টাকনা, এই পায়ের হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলাও। এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন? এত হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদের 97 পৃষ্ঠা হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজারু ফুরুজাতিল শাইতান, কাতারের মাঝে ফাঁক রেখে দাঁড়ায়ও না, কারণ এখানে ফাঁকে শয়তান থাকে। কান্নাহুল হাজাফ, কান্না আল হাজাফ, ও দেখতে ভেড়ার কালো বাচ্চার মতো লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতার মিলিয়ে দাঁড়ালো কাতারের মাঝে, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে গেল। ওমান কথা সাফফান কথাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো, ওই ব্যক্তিকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিলেন। এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন? আপনারা নাম দিয়েছেন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। তিনি বলছেন বিয়াদবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে গিয়ে এটা বিয়াদবি হয়? একটু ভেবে দেখুন, এক শ্রেণীর মানুষ যে সুন্নাতকে অবজ্ঞা করবে, হাদিসটাই তার প্রমাণ করে। আল্লাহর নবী বলছেন রাফাল্লাহু দারাজা, যে ব্যক্তি পায়ের সঙ্গে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ালো, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। আর মুফাসসিরে কোরআন বলেছে এটা বিয়াদবি হলো। রাসূলেরটা মানবেন না মুফাসসিরেরটা মানবেন? শেষ কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর থেকে সিনিয়র, তাই আবু হানিফার ফতোয়াই গ্রহণযোগ্য। উক্ত দাবি কি সঠিক? সমাজে কথাটা চালু আছে তো, তাই না? খুব চালু আছে। হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম 194 হিজরিতে, মৃত্যু 256 হিজরিতে। আর ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে। তো অনেক সিনিয়র, এটা ঠিকই। ইমাম বুখারীর ফতোয়া আমরা মানি না তার সংগৃহীত সহিহ হাদিস মানি? কোনটা? যদি ইমাম আবু হানিফার সংগৃহীত কোনো সহিহ হাদিস থাকে আর আপনি যদি আমার কাছে পেশ করেন, আমি অকপটে মেনে নিব। একটি শর্ত, একটি কথা পর্যন্ত বলবো না ইনশাআল্লাহ। প্রমাণ পেশ করুন, আপত্তি নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করেছেন, তারটা মানব। হাদিস যদি হয় সহিহ, এটা ইমাম বুখারীর কথা নয়, এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহ প্রদত্তটা শরীয়ত। 2, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের মাত্র 13 বছর পরে জন্ম নিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাহলে তো বেশি সিনিয়র না। 93 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ আছে, ওইটা মানতে সমস্যা কি আপনার? 1, 4 জন ইমামের নামে 4টি মাযহাব প্রতিষ্ঠা করে দাবি করা হচ্ছে অনেক কিছুই। তার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ একজন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একজন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি নিজেই 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, প্রায় 40,000 হাদিস মুসনাদে আহমদের মধ্যে জমা করে গেছেন।
এবার আপনাকে বলি ওইটা মানতে সমস্যা কোথায়? ওইটা তো একসঙ্গে জমা হয়েছে। উদ্দেশ্য আসলে এটা নয়, আসলে মাযহাবের টোপ গিলার কারণে হাদিস মানার আবেগটা, হাদিস মানার আগ্রহটা হারিয়ে ফেলেছে। আমি এবার কথা বলবো, যখন হাদিস পাওয়া যাবে তখন কে সিনিয়র আর কে জুনিয়র সেটা দেখার প্রয়োজন নেই। কে জ্ঞানী আর কে কম জ্ঞানী, কে অনার্স পাস আর কে মাস্টার্স পাস, কার বয়স 50 বছরের, কার বয়স 60 বছর, এটা শরীয়ত দেখেনি। তার প্রমাণ আগে একটা পেশ করেছে, এখন একটা পেশ করছি। সুন্নাহ যার কাছেই হোক পাওয়া গেলে, হাদিস যার কাছেই পাওয়া যাবে সহি হলে সেটা গ্রহণ করতে হবে। কে জ্ঞানে বেশি আর কে বয়সে বেশি এটা শরীয়ত দেখে না। সহিহ মুসলিমের 2য় খণ্ডের 110 পৃষ্ঠার হাদিসটি আপনি লক্ষ্য করুন। আগে বলেছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বয়সে ছোট ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সে অনেক বড়, তিনি তখন খলিফা। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বললেন উমরের কাছে যে 3 বার সালাম দিলে বাড়িতে গিয়ে উত্তর না পেলে ফেরত আসতে হবে। এই হাদিসটা উমরে ফারুক জানতেন না, কিন্তু যখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উপস্থিত হলেন সাক্ষী হিসাবে, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত আর আবু সাঈদ খুদরির বয়স কত? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অনেক ছোট। তার সাক্ষী পেয়ে উমর রাদিয়াল্লাহু আনহু তার হাদিসটা গ্রহণ করলেন। আর আজকে আপনি দোহাই দিচ্ছেন আবু হানিফা সিনিয়র, তাই তার ফতোয়াই সঠিক। তার ফতোয়া যদি হাদিস ভিত্তিক হয় আমি মেনে নিব। প্রথম শর্ত হাদিস দ্বারা প্রমাণ করুন। সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী সাহাবীর নাম কি? উমরে ফারুক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞানের প্রশংসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এত কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ওয়াদাল হক আলা লিসানে উমর, আল্লাহ উমরের মুখে হকটা রাখলেন। ফাযহারা বিহা, উমরের মুখ দ্বারা আল্লাহ হকটাকে প্রকাশ করে দিলেন। ইবনু মাজার 62 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে দেখছি এলেম টপ টপ করে পড়ছে, ইশারা করলেন এই উমরের দিকে যাচ্ছে। তিরমিজি খুলুন 209 পৃষ্ঠা 2য় খণ্ডের। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ উদিয়া ইলমু উমর ফি কাফফা ওয়া ইলমু আহলিল আরদি ফি কাফফা লামালাত কাফফাত উমর, যদি সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর কেবলমাত্র উমরের জ্ঞান এক পাল্লায় রাখা হয়, তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জ্ঞানী ব্যক্তি কই আবু সাঈদ খুদরিকে তো বললেন না তোমার বয়স কত, তুমি কি জানো? ধমক তো দিলেন না। এটা রাসূলের হাদিস, উমর রাদিয়াল্লাহু আনহু জানতে পেরেছেন, গ্রহণ করেছেন। আর আপনি সেই সাহাবীদের যুগেই চলেনি এই যুক্তি। সহিহ বুখারীর 516 পৃষ্ঠার একটা হাদিস খুলুন। সাহাবীরা আছেন, যোগ্য সাহাবী আছেন, কিন্তু কুরআন, বয়স্ক সাহাবী আছেন কিন্তু কুরআন বেশি জানেন না। আবু কিলাবা নামে সাহাবী, তিনি নিজে হাদিস বর্ণনা করছেন যে আমি উপস্থিত, ইমাম সেদিন আসেনি, তাদের মধ্যে কুরআন সবচেয়ে জানা মানুষ আমি। তিনি বলছেন কদ্দামুনি, তারা আমাকে সামনে এগিয়ে দিল সালাত পড়ার জন্য। ওয়া আনা আকসারু কুরআনান, আমি সবচেয়ে কুরআন জানা মানুষ ছিলাম, মানে কুরআন মুখস্থ তারই বেশি ছিল। এবার আশ্চর্যজনক ব্যাপার হলো এই, ওয়া আনা ইবনু সাবি সিনিন, ইবনু সিদ্দিন আও সাবি সিনিন, তিনি বলছেন এমন অবস্থায় আমি হয় 6 বছর বা 7 বছরের বালক ছিলাম। ফাইজা সাজাত্তু তালাক্কাসাত আলাইয়া ও আলাইয়া বুরদা, আমার গায়ে এমন একটা চাদর ছিল, আমাদের দেশের বাংলা অনুবাদ করলে গামছা হয়, গামছা পরা ছিল। যখনই সেজদায় গেছি
তখনই কাপড়টা পড়ে গেছে, আমি তখন উলঙ্গ হয়ে গেছি। ফাকালাত ইমরাতুন মিনাল হাই, পিছন থেকে লজ্জায় এক মহিলা বলছে, আলা তুগাত্তু ইস্তাকারিকুম, তোমরা কি তোমাদের কারি লজ্জা স্থানটা ঢাকতে পারোনি? তারা তখন তাকে একটা কাপড় দিলেন। তিনি বলছেন, আমি আমার জীবনে এত খুশি হয়নি সেদিন আমি এক টুকরা কাপড় পেয়ে যত খুশি হয়েছিলাম। হাদিসটা সহিহ বুখারীর। এখানে বয়সের মর্যাদা বেশি হলো না সুন্নাতের মর্যাদা বেশি হলো? তাহলে এই সিনিয়র জুনিয়রের যুক্তি শরীয়তে চলে না। যার কাছে হাদিস পাওয়া যাবে সেটাই গ্রহণ করতে হবে, এই মানসিকতা আপনারা নিয়ে আসুন। ইমাম আবু হানিফার বয়স কত, এই যুক্তি যদি নিয়ে আসেন, তাহলে আমি বলবো ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, আবু হানিফার দুই ছাত্রই ইমাম আবু হানিফার 1/3 ফতোয়ার বিরোধিতা করেছেন। আজকে হানাফি মাযহাবের মানুষ ওইটাই আমল করছে। কেন কেন আমল করছে? হেদায়া বলুন, সারেবেকা বলুন, বাহরুর রায়েক বলুন, ফতোয়া আলমগীরি বলুন, তারপরে ফতোয়া শামী বলুন, রদ্দুল দুররে মুখতার বলুন, কুদরি বলুন, যত বই আছে মাযহাবী যতগুলো আছে সবগুলোতে আবু হানিফার চেয়ে ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মাদের কথাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তার উস্তাদের কথাকে প্রাধান্য দেননি। কারণ উস্তাদ যা বলে গেছেন সেইগুলো তারা মেনে নিতে পারেননি। আর এই কথাটা লেখা আছে কোন জায়গায়? সারেবেকার ভূমিকা 8 পৃষ্ঠায় লেখা আছে এটা। কারণ ইমাম আবু হানিফা বলে গেছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাসনাহু, ওই ব্যক্তির জন্য আমাদের কোনো কথা গ্রহণ করা হালাল নয় যে ব্যক্তি জানে না আমরা এই কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি। এই একটি বক্তব্যের কারণে ইমাম আবু হানিফার 1/3 ফতোয়ার বিরোধিতা করেছেন তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। এবার যাবেন কোথায় আপনি? সঠিক তথ্য আপনি বুঝুন, বোঝার চেষ্টা করুন। আশা করি স্পষ্ট হয়েছে। শেষ করে দেব? ঠিক আছে। কোন মুসলিম ব্যক্তি, পরের প্রশ্ন, ইহুদি খ্রিস্টানদের চালু করা মতবাদ গ্রহণ করতে পারে কি? নিজেকে ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী, সমাজতন্ত্রী ইত্যাদি বলে দাবি করতে পারেন কি? আগে বলে দিয়েছি, ইহুদি খ্রিস্টানদের চালু করা কোনো মতবাদ কোনো মুসলিমের জন্য হালাল নয়, হারাম। মুসলিম ব্যক্তি একমাত্র ইসলামকে গ্রহণ করবে, বাকি সমস্ত মতবাদকে বর্জন করবে। যদি কেউ গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি তাগুতকে মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের জন্য শর্ত করেছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত মানে কি? তাগুত 1 নম্বর অর্থ হলো তাগুত মানে শয়তান। 2 নম্বর অর্থ হলো যারা আইন রচনা করে, মানব রচিত আইন, তাদেরকে তাগুত বলা হয়, আইনটাকেও তাগুত বলা হয়। তাগুতের মৌলিক সংজ্ঞা হলো মা হাকামা সিওয়াইল কিতাবে ওয়াস সুন্নাহ, আইয়াতাহাকামার রাজুল সিওয়াইল কিতাবে ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো কারো কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে শরীয়ত গ্রহণ করা, বিধান আইন গ্রহণ করার নাম হলো তাগুত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন ইলামুল মুওয়াক্কিনের মধ্যে সুন্দর করে। আমি আপনাদেরকে এতটুকু বলছি, তাগুত কোন মুসলিম ব্যক্তি গ্রহণ করতে পারে না। আমি তাগুতের প্রকার এখানে আলোচনা করব না, মৌলিক কথাটা বলে দিব যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, আগে কাফের হতে হবে। সমস্ত মতবাদকে অস্বীকার করে আগে কাফের হতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর ঈমান আনতে হবে। বিষ দেওয়া
পুকুরের মধ্যে মাছ ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, মাছ বাঁচবে না। আমি আবারও বলি, বিশাল পুকুরের মাঝে যদি বিষ দেওয়া হয়, বিষ দেওয়া পানির মধ্যে মাছ ছেড়ে দিলে মাছ বাঁচবে না। হৃদয়টাকে তাগুত মুক্ত করতে হবে, তারপরে আপনাকে ওয়ায়ুমিন বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এর মৌলিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এই কথা বলে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, অতঃপর বলতে হবে কি ইল্লাল্লাহ, আল্লাহকে আমি ঠাঁই দেব। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, তখনই ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রজ্জুকে ধারণ করলো, লাং ফিসাম লাহা, এটা বিচ্ছিন্ন হবার নয়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলো আল্লাহদ্রোহী ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কর্তৃক রচিত। এইগুলো সবই তৈরি হয়েছে ইসলামের বিরুদ্ধে। আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হবেন, সবচেয়ে বুড়া মতবাদ হলো সেকুলার কমিউনিজম, সাম্যবাদ। সাম্যবাদ যা বলছে, কার্ল মার্কসের কথা, 1818 সালে তার জন্ম, 1846 সালে মতবাদ প্রতিষ্ঠা করলেন তিনি বলছেন, ইট ইজ নট রিলিজন দ্যাট স্কেটস ম্যান বাট রিলিজন but man who creates religion, it is the of him, the idea of God must be destroyed. কার্ল মার্কসের দাবি হলো ধর্ম মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। বলুন, আল্লাহ রাসূলের হাদিস 1385 নম্বর হাদিস সহিহ বুখারী, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। সূরা রোম 30 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইসলামী ফিতরাতের উপরে। কার্ল মার্কস যখন জন্ম নেয় তখন মুসলিম হয়ে জন্ম নিয়েছে, তার বাবা মা তাকে ইহুদি তৈরি করেছে। ইসলাম বলছে ধর্ম মানুষকে তৈরি করেছে, আর কার্ল মার্কস বলছেন যে না, মানুষই ধর্ম তৈরি করেছে। বলুন নাউজুবিল্লাহ। ইট ইজ দ্য আফিম, এটা একটা আফিম, নেশা মাত্র। বলুন, কেউ কি মন্দিরে নেশা করে যায়? মসজিদে কেউ কি নেশা করে যায়? নেশাগ্রস্ত মানুষ মসজিদে যায় না, এটাকে আফিম বলা যায় না। এরপরের বাক্য হলো দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। সুতরাং মানুষের হৃদয়ে যে আল্লাহর ধারণা আছে সেটাকে ছিনিয়ে বের করে নাও। কত বড় ঘাতক একটা মতবাদ। তার ছাত্র এঙ্গেলস বলছে, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ এ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস করা, ধর্মের এই প্রথম বাক্যটি হলো মিথ্যা কথা। আমরা বলিনি প্রথম বিশ্বাস কার প্রতি করেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। এঙ্গেলসের বক্তব্যটা আমি গ্রহণ করতে পারি না। বলুন, এবার কোন ব্যক্তি যদি সাম্যবাদী হয় তাহলে ওই ব্যক্তি কি মুসলিম থাকতে পারে? আসলে কার্ল মার্কসের মতবাদ সম্পর্কে জানেই না, এমনি ঘুরে বেড়ায় পাশে। তারপরে বুড়া মতবাদ হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম। আপনি একজন মুসলিম হয়ে সেকুলারিজমকে কি করে মেনে নেবেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা খুলুন। সেকুলারিজমের সংজ্ঞা ইংরেজরাই দিয়েছে কিভাবে। A movement in society rejected away from orderliness to disorderliness. It is in the medieval period there was a strong tendency for religious person to despise human affairs and to meditate on God and afterlife. A movement in society rejected away from orderliness to disorderliness. এটা একটা সামাজিক আন্দোলন, শুধু দুনিয়া থেকে দুনিয়ায় খেতে চায়। মানে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই কথাগুলো কারা বলে? পরকালকে বিশ্বাস করে না। এই ধর্মটা তৈরি হয়েছে 3টি কারণে। এই সেকুলারিজমের জন্ম হয়েছে 3টি কারণে। একটি হলো যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে,
তাদেরকে নির্যাতন করা, তাদেরকে তাচ্ছিল্য করা, তাদের উপরে অত্যাচার করার উদ্দেশ্যে। এটা আমার সংজ্ঞা নয়, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠা খুলে দেখুন আপনি। মূল কথা হলো, যারা ধর্মনিরপেক্ষ মতবাদকে সাপোর্ট করে তারা জীবনে পড়াশোনাই করেনি, জেনে কেউ এর সাথে জড়িত নয়। আর যদি বলেন আপনি জাতীয়তাবাদের কথা, ন্যাশনালিজমের কথা যদি বলেন, তখন আমি বলবো ন্যাশনালিজমের উপাদান হলো 6টি: গোত্র, বর্ণ, ভাষা, অঞ্চল, এই 4টি। আর শাসনতান্ত্রিক ঐক্য আর অর্থনৈতিক ঐক্য। ধর্ম কই? 1789 খ্রিস্টাব্দে ইউরোপে জন্ম হয়েছে, ধর্মকে 1789 খ্রিস্টাব্দে শেষ করেছে। এই মতবাদের আওতাতে ধর্ম পড়েই না। 2 নম্বর, সেকুলারিজম। কার্ল মার্কস এসে করলো কি? আল্লাহ বলতে কেউ নেই। আর সেকুলারিজম এসে করলো কি? একবারে ধর্ম আউট। কিভাবে? সমস্ত দিক থেকে ধর্ম তুলে দিল। তাদের মূল বক্তব্য হলো, সেকুলারিজমের মূল বক্তব্য হলো, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা মানুষ আর ঈশ্বরের মাঝে নম করার বিষয়। এটা মসজিদ আর মন্দিরে চলবে, আর কোথাও চলবে না। এই মতবাদ, এটা পাশ্চাত্যের ফতোয়া। এটা দিয়ে এই বাংলাদেশের জ্ঞানীদের মাথাকে চূর্ণ করে দিয়েছে। শুধু তাই নয়, ইংরেজদের পলিসিটাই ছিল এটা, আমরা এদেশে টিকতে পারবো না, সুতরাং একটা গোষ্ঠী তৈরি করে যাব, আজীবন যেন এই টপ খেয়ে তারা অসুস্থ হয়ে থাকে, ইসলামের দিকে যেন ফেরত না যায়। লর্ড ম্যাকলে 1936 সালে লেখে পাঠিয়েছিল এই মর্মে, উই মাস্ট এট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মে বি ইন্টারপ্রিটার্স বিটুইন আস অ্যান্ড মিলিয়নস, এ ক্লাস অফ পারসনস ইন ইন্ডিয়ান বাট ইংলিশ ইন টেস্ট, ইন অপিনিয়নস, ইন মরালিটি, ইন ইন্টেলেক্ট। কেন বললেন এটা? লিখে পাঠিয়েছে, আমরা থাকতে পারবো না। অতএব এই লক্ষ্য জনতার মাঝে আবশ্যক হয়ে পড়েছে একটা গ্রুপ তৈরি করা, যারা রক্ত এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় বুদ্ধিবৃত্তিত হবে ইংরেজ। ওই ঘটনা ঘটেনি? ইংরেজরা পালিয়ে গেছে বহুদিন পূর্বে। 190 বছর রাজত্ব করার পরেও ইংরেজরা এই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে পারেনি। পেরেছে? হিন্দু ছিল, হিন্দুই আছে, পারেনি। অবশেষে তারা করলো কি? আমাদের একটা কাজ করে যেতে হবে, আমাদের বুদ্ধিমত্তা এদের মধ্যে পুশ করতে হবে, সফটওয়্যারটা তৈরি করে দিয়েছে। এই জন্য আজকের তথাকথিত এই ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী, সাম্যবাদী কিছু বুদ্ধিজীবী তৈরি হয়ে ইসলামের রূহকে হত্যা করার জন্য পরিকল্পনা নেমেছে। আমি পরিষ্কার হয়ে বলতে চাই, একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ইংরেজরা ব্রেনি, দক্ষ, দূরদর্শী, অস্ত্র সজ্জিত মালদার ছিল, তারা সম্পদ তারা ছিল। তারা এই দেশের মানুষকে খ্রিস্টান তৈরি করতে পারেনি। আমি দাবি করব ইনশাল্লাহ এই দেশের মানুষকেও এদের চক্রান্তে খ্রিস্টান তৈরি করা যাবে না, ধর্মনিরপেক্ষ তৈরি করা যাবে না। আল্লাহই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই দেশের উপরে আল্লাহর রহমত হবে, নির্ভেজাল তাওহীদ গ্রহণ করবে। এই বস্তা বসা মতবাদকে তারা লাঠি দিয়ে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আলোচনা আমার শেষ। আপনাদের প্রতি 2টা বিষয় বলার ছিল। 1 নম্বর, আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আল্লাহর ওয়াস্তে এটা যেন অব্যাহত থাকে। যখন জেলখানায় ছিলাম, হঠাৎ করে আমাকে মিথ্যা মামলায় জেলখানায় আবদ্ধ করা হলো, তখন আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, কেঁদেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হয়তোবা আপনাদের কান্না আর দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছার কারণে আল্লাহ আমাকে তাড়াতাড়ি মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের জন্য দোয়া করেছি, জেলখানা অন্ধ কুটিরে বসে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আমার জন্য চেষ্টা করছে, দোয়া করছে, আমার জন্য কাঁদছে, তুমি তাদেরকে কবরে এবং হাসরের মাঠে মুক্ত করে দিও এবং মরার পূর্বে তাদেরকে জান্নাতের সদস্য করে নিও আল্লাহ। এই দোয়া আপনাদের জন্য করেছি। দ্বিতীয় কথা আমার বলার, সেটা হলো মূলত ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটি যখন প্রকাশ পায়, তখনই সমস্ত শিরিকপন্থী, মাজারপন্থী, বেদাতিরা ঐক্যবদ্ধ হয়ে আমার উপরে মিথ্যা মামলাটা চাপানোর ব্যবস্থা করেছে। আপনাদের
সিলেট শহরে বহু ব্যক্তি আছেন। আমি এই ক্ষোভটা আল্লাহর রহমতে আপনাদের কাছে পেশ করতে চাই। আপনারা অনেকেই পারেন এই বইটির মধ্যে সমস্ত মতবাদ সম্পর্কে পর্যালোচনা করার কারণেই, তাদের মুখোশটা উন্মোচন করার কারণে আমার উপরে এই মিথ্যা অপবাদটা দেওয়া হয়েছে। আমি চাইব আপনাদের কাছে দাবি, এই বইটি শত শত কপি, হাজার হাজার কপি ছাপিয়ে দেশের সর্বত্র বিতরণ করার ব্যবস্থা আপনারা করবেন। আমি লেখক মাত্র আপনাদের কাছে দিয়েছি আমার অল্প বুদ্ধিতে আমি যতটুকু পেরেছি। আমার কাছে অর্থ নেই যেটা প্রকাশ করব। কেউ অর্থ দিবে, কেউ বক্তব্য দেবে, কেউ লিখবে, সবার সমন্বয়ে দাওয়াতি কাজ চলবে। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। এই বইটি কেউ 2000 কপি, 5000 কপি, 1000 কপি, 100 কপি, 200 কপি ছাপিয়ে গোটা দেশে বিতরণ করার চেষ্টা করুন। আর আপনাদেরকে আজকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়েছি ভ্রান্ত আকিদা বানানো সঠিক আকিদা। এই বইটা আমার দেওয়া নয়, একজন দিনী ভাই আপনাদের সৌজন্যে এটা দিয়েছেন। আর একটা বই দিয়েছি নির্বাচিত হাদিস, বইটা ছোট বই, কিন্তু আপনারা পড়লে অনেকগুলো দলিল পাবেন সেখানে। আপনাদের অনুরোধ করব, চিটাগাং, সিলেট, বরিশাল এই জেলাগুলিতে, এই বিভাগগুলিতে যে সমস্ত জেলা রয়েছে, প্রত্যেকটি জেলায় আমরা এরকম সেমিনার করার চেষ্টা করছি এবং বই বিতরণ করার চেষ্টা করছি। এই দাওয়াতি কর্মসূচির সাথে আপনাকে আমি চাই, আপনার সহযোগিতা চাই। এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে আলোচনা, আজকে আব্দুল সবুর ভাই এখানে আছেন। 2003 সালে আমার বয়স তখন বেশি না, তখন থেকে সিলেটে আমি যাতায়াত করি। কুদরতুল্লাহ মার্কেটে প্রথম প্রোগ্রাম করি, ভয়ে ভয়ে মাত্র 20 থেকে 15 জন মানুষ, 20 জন 25 জন মানুষ নিয়ে প্রোগ্রাম করেছিলাম। এরপর আর একটা অফিসে প্রোগ্রাম করলাম, তার বছর এসে পরের বছর এসে গেলাম সম্ভবত শ্যানগ্রাম মনে হয় জায়গাটার নাম, কাফাওড়া, জৈন্তাপুর, গাছবাড়ি, বাঁশবাড়ি আছে নাকি একটা, বাঁশবাড়ি, এই সমস্ত এলাকায় তখন ঘুরেছি। সিলেটের মানুষের সাথে, সহিহ আকীদার মানুষের সাথে আমার একটা নারীর সম্পর্ক হয়ে গেছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সাথে আরো ভ্রাতৃত্ববোধটা বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ। নবীগঞ্জে গেছি, ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছি, মসজিদে সালাত পড়তে পারিনি, কৌশলে ভাইরা আমাকে অন্য জায়গাতে সংরক্ষণ করেছেন। আল্লাহর খাস রহমতে ওই নবীগঞ্জে ওই জায়গাতে মসজিদ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে দাওয়াতি কাজ চলবে। আমি লন্ডনের ভাইদেরকে বলি একটা কথা, যে শুধু সিলেট নিউ লন্ডন করলে হবে না, সহিহ আকীদার হিসাবে বরিশাল বিভাগটাকেও, চিটাগং বিভাগটাকেও যেন তারা তাদের আওতায় নিয়ে নেয় এবং এরকম সেমিনারের ব্যবস্থা যেন তারা করে, এটা অনুরোধ করছি। আমরা বক্তব্য দিয়ে, লিখনী দিয়ে সহযোগিতা করবে, আর তাদের কাছে অর্থ আছে, সময় দিতে পারবে, তারা সময় এবং অর্থ ব্যয় করে সহযোগিতা করবে। এটা আমার বলার ছিল। আপনাদের কাছে এই সহযোগিতা চেয়েই, দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে সহিহ আকীদার উপরে মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হেফাজতের সাথে, সুস্থতার সাথে আল্লাহ যেন দাওয়াতি কাজ করা তৌফিক দান করেন এবং মৃত্যুর পূর্বে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, যারা আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করে, তাদের জন্য আল্লাহ কবুল করেন, এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।